সাংবাদিক সম্মেলন ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, আজকে সাংবাদিক সম্মেলন কী লক্ষ্যে সেটা আপনারা জানেন। মোদী সরকারের 12 বছর পূর্ণ হয়েছে। শুধু 12 বছর পূর্ণ নয়, মোদী সরকার স্বাধীন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় প্রধানমন্ত্রিত্ব থাকার রেকর্ড স্পর্শ করেছে। এই 12 বছরের সময়কালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ছিল রাষ্ট্রনীতি। সেই কারণে আমাদের স্লোগান ছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর আমরা সেই কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে করে চলেছি। তাই দেশ আজকে এগিয়ে চলেছে। দেশ এগিয়ে যাওয়া শুধু খাতায় কলমে, বাস্তবে আমরা সেটা রূপায়ণ করেছি। আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, আমরা বিদেশ নীতিতে স্বাবলম্বী হয়েছি, আমরা সামরিক শক্তিতে বলীয়ান হয়ে উঠেছি। আজকে সারা বিশ্ব ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে সেই দিকে লক্ষ্য রাখে, ভারতকে অনুকরণ করার চেষ্টা করে। একটা সময় আমাদের দেশ আমেরিকা, চীন যা বলতো বা রাশিয়া বলতো সেগুলো শুনতে বাধ্য থাকে, কিন্তু আজকে ভারত যেটা বলছে, পৃথিবীর বড় বৃহৎ রাষ্ট্র, আজকে সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে বিশ্ব শান্তিতে। তাই আমরা সার্বিকভাবে শুধু দেশ নির্মাণ নয়, শুধু রাষ্ট্র নির্মাণ নয়, বিশ্বকেও নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় মোদীজির নেতৃত্বে দেশ আজকে পৌঁছে গেছে। তাই মোদীজি আজকে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্ব নেতা হিসেবে আজকে উঠে এসেছে। এটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের বিষয়। আমাদের সরকার 12 বছরে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ, সব ক্ষেত্রে, যুবদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, কৃষক শ্রমিকের ক্ষেত্রে, রেলের উন্নয়ন, জাতীয় মহাসড়ক করা, ছোট রাস্তা করা, সব ক্ষেত্রে রেকর্ড স্পর্শ করেছে। মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা রেকর্ড স্পর্শ করেছি। কৃষকদের সম্মান দেওয়া, কৃষিজাত পণ্যের উৎপাদন, সব ক্ষেত্রে রেকর্ড স্পর্শ করেছে মোদীজির নেতৃত্বে। 12 বছরে আমরা অনেক দৃষ্টান্ত তৈরি করেছি, সারা বিশ্ব যেগুলোকে দেখছে আজকে। আর সেই কারণে আজকে মোদীজি বিশ্ব নেতা হিসেবে উঠেছে। আমরা সব আগে আমাদের সরকার যেটা করেছিল, মোদীজির নেতৃত্বের সরকার, যারা ভুয়ো অর্থাৎ ফেক অ্যাকাউন্ট বানিয়ে সুযোগ সুবিধা নিতেন, সরকারি সুযোগ, সেটাকে বাতিল করার জন্য আমাদের সরকার সচেষ্ট হয়েছিলেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 12 বছরে 4,31,00,000 ভুয়ো অ্যাকাউন্ট যারা সরকারি টাকার সুবিধা নিত সেগুলোকে বাতিল করতে পেরেছে, যার ফলে সেই টাকা সাশ্রয় দিয়ে উন্নয়নের কাজ করা যাচ্ছে যারা পিছিয়ে আছেন আর্থিকভাবে তাদের। আমাদের প্রধানমন্ত্রী 2014 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 25 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে আনতে সমর্থ হয়েছেন সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যকে বাস্তবায়িত করার মধ্যে। 25 কোটি মানুষ 2014 থেকে 26 সালের মধ্যে দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন সরকারের উন্নয়নমূলক কর্মসূচির জন্য। আমাদের সরকার 12 বছরে গরিব কল্যাণ যোজনার মধ্যে দিয়ে 31 কোটি মানুষের কাছে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছে। এখনও সেই রেশন সামগ্রী পৌঁছচ্ছে। 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 81 কোটি মানুষের ঘরে বিনামূল্যে রেশন পৌঁছাবে। 32 কোটির বেশি মহিলাকে আমরা জনধন যোজনার মাধ্যমে যুক্ত করতে পেরেছি এবং তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আয়কর সীমা আপনারা জানেন 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সেটাকে 12.75 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে দিয়ে 4 কোটিরও বেশি মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করেছেন। এটা একটা রেকর্ড। ভারতবর্ষের যে সমস্ত মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই, যারা মাটির বাড়িতে থাকেন, সেই সমস্ত মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে দিয়ে 4 কোটি পরিবারের উপরে তাদের পরিবারের মাথার উপরে ছাদ অর্থাৎ থাকার বন্দোবস্ত করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কংগ্রেস আমলের প্রধানমন্ত্রীর মতো নিজের নাম জুড়ে দেয়নি যে ইন্দিরা আবাস যোজনা। আমরা ব্যক্তি নয়, আমরা সমাজের কথা ভাবি, আমরা দেশের কথা ভাবি। তাই আমাদের সরকার রাষ্ট্র নির্মাণ করে চলেছেন, সমাজ নির্মাণ করছেন, ব্যক্তি নির্মাণ নয়। আমাদের কাছে সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। প্রধানমন্ত্রী স্বনির্ভর যোজনার মধ্যে দিয়ে আমরা 74 লাখের বেশি হকার ও ছোট ব্যবসায়ীকে ঋণ পাইয়ে দিয়েছি।
স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মধ্যে দিয়ে 15,000 কোটি টাকার বেশি ঋণ উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মায়েদের শরীরকে সুস্থ রাখা। আগে জ্বালানি কুড়িয়ে এনে মায়েরা রান্না করত, ধোঁয়া হতো, তার ফলে মায়েদের জটিল রোগ হতো এবং অনেক মা আমাদের ছেড়ে চলে যেত। প্রধানমন্ত্রী প্রথম উপলব্ধি করেছিলেন, আর সেই কারণে আমরা দেখেছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 11 কোটি মহিলাকে বিনামূল্যে স্বচ্ছ জ্বালানির সাহায্য দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে অন্য কোনো সরকার ভাবেনি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভেবেছেন। লাখপতি দিদি আপনারা নাম শুনেছেন, যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য 3 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদির সুবিধা অর্জন করেছেন। মহিলাদের স্বনির্ভর, মহিলাদের ক্ষমতায়নে আমাদের প্রধানমন্ত্রী যে জোর দিয়েছেন তার একটা দৃষ্টান্ত হচ্ছে 3 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদি যোজনার সুবিধা পেয়েছে। শুধু সেটুকুই নয়, সুকন্যা সমৃদ্ধি যোজনায় 4.5 কোটি আমরা অ্যাকাউন্ট খুলতে পেরেছি মহিলাদের জন্য। নিরাপত্তা বাহিনীতে আজকে 3,000 থেকে বেড়ে 11,000 মহিলা আমরা নিযুক্তি করতে পেরেছি। আমরা মোদী সরকারের যোজনায় আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কালে ইন্দ্রধনুষ মিশন, শিশুদের টিকাকরণ, এই যে শিশুদেরকে জটিল রোগ থেকে মুক্তি দেওয়া, বা বিগত দিনে আমরা দেখেছি যে ভারতবর্ষের টিকাকরণ সঠিকভাবে হতো না বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত হতাম। মোদীজির নেতৃত্বে আমাদের সরকার ইন্দ্রধনুষ প্রকল্পের মধ্যে দিয়ে 5.4 কোটির বেশি শিশুকে বিনামূল্যে টিকাকরণের সুবিধা পাইয়ে দিয়েছে। এটাও বিগত দিনে কোনো সরকার ভাবেনি। মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার সেই কাজ করেছে। স্বচ্ছ ভারত মিশন, তার মধ্যে দিয়ে আমরা স্বচ্ছতা অভিযান করেছি। এই স্বচ্ছতা অভিযান আজকে সারা বিশ্ব এটাকে অনুকরণ করেছে। 12 কোটির বেশি আমরা শৌচাগার নির্মাণ করতে পেরেছি স্বচ্ছ ভারত মিশনের মধ্যে। আজকে মাঠে ঘাটে মানুষ তাদের মলমূত্র ত্যাগ করতেন। মোদীজি দরিদ্র মানুষের জন্য 12 কোটি মানুষকে আজকে সহযোগিতার মধ্যে দিয়ে স্বচ্ছ ভারতের আওতায় টয়লেট নির্মাণ করে দিয়েছেন। আপনারা জানেন বিগত দিনে এই পশ্চিমবাংলার তৃণমূলের সরকার কেন্দ্র সরকারের এই যোজনাকে চুরি করে নিজেদের নামে চালাতেন। তারা নির্মল বাংলা নাম দিয়েছিলেন। এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মোদীজির নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। জল জীবন মিশন আপনারা জানেন 16 কোটিরও বেশি পরিবারের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাংলাতেও এই প্রকল্পে টাকা এসেছে, কিন্তু বিগত দিনে যে সরকার ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার, তাদের দুর্নীতি, কাটমানি, তোলাবাজির জন্য বাংলার মানুষের ঘরে জল জীবন মিশনের সুবিধা পৌঁছায়নি। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, আমাদের বাংলায় নতুন মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার কাজ শুরু করেছেন। আগামী অল্প দিনের মধ্যে জল জীবন মিশনের সুবিধা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার মানুষের ঘরে পৌঁছে যাবে। যেভাবে দেশের 16 কোটি পরিবারে পৌঁছেছে, বাংলারও কোটি কোটি পরিবারে সেই জল জীবন মিশনের সুবিধা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। বিজেপি সরকার সৌভাগ্য যোজনার মধ্যে দিয়ে বিদ্যুতায়ন 100% গ্রামে পৌঁছে দিতে পেরেছে। আপনারা জানেন একটা সময় গ্রামে বিদ্যুৎ ছিল না, শহরেরও বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না। আমাদের মাননীয় সভাপতি রয়েছেন, তার বাড়িতেও এই শহর মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি এলাকায় 2000 সালেও সব ওয়ার্ডে বিদ্যুৎ ছিল। আজকে মোদীজির নেতৃত্বে সৌভাগ্য যোজনায় 100% গ্রামে বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। আমরা কিছুদিন আগেই পরিবেশ দিবস আপনারা সবাই দেখেছেন, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিল যে পরিবেশ দিবসে আমাদেরকে গাছকে লাগাতে হবে, গাছকে বাঁচাতে হবে। মায়ের নামে একটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু রোপণ নয়, তাকে সযত্নে লালন পালনের কথাও সেদিন বলেছে। এর লক্ষ্য ছিল পরিবেশকে বাঁচিয়ে রাখা। উষ্ণায়নের হাত থেকে বিশ্বকে যেমন বাঁচাতে চাইছে, দেশকে আমরা বাঁচাতে চাইছি। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই দিন মায়ের নামে একটি গাছ রোপণ প্রকল্পকে আমরা কার্যকর করেছি। আপনারা সবাই দেখেছেন। ফিট ইন্ডিয়া মুভমেন্টের মধ্যে দিয়ে দেশের মানুষের স্বাস্থ্যের প্রতি সচেতন করার জন্য মোদীজির নেতৃত্বে কাজ হয়েছে এবং এই প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। ভারতবর্ষের মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে ফিট ইন্ডিয়া মুভমেন্টের মধ্যে। ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত গড়ার জন্য আমরা দেশবাসীর মধ্যে দেশীয় পণ্যের প্রতি এক নতুন বিশ্বাসের জন্ম মোদীজির নেতৃত্বে আমরা দিতে পেরেছি এবং আমরা স্বদেশি পণ্য উৎপাদনে রেকর্ড করেছি, যেটা বিগত দিনে কোনো সরকার করতে পারেনি। আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হতো।
আমরা রপ্তানিতে পারদর্শী ছিলাম না, আমদানি করতাম। আজকে আমাদের সরকার রপ্তানি করছে, ভারত সরকার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে, যার ফলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আমাদের যথেষ্ট শক্তিশালী হয়েছে, যেটা রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আজকে সঞ্চয় হয়েছে। মোদী সরকারের 12 বছরের সবচেয়ে বড় সাফল্য হলো সরকার এগুলোকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, প্রত্যেকটা পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করেছেন, জনগণকে সেগুলোর সঙ্গে যুক্ত করতে পেরেছেন। আজকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, পঞ্চায়েত, স্কুল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং কোটি কোটি নাগরিক আজকে এই পরিবর্তনের মধ্যে তারাও সহযাত্রী হয়েছেন, আর তাদেরকে নিয়ে আমরা শ্রেষ্ঠ ভারত করছি, রাষ্ট্র নির্মাণের কাজ আমরা করছি। মোদিজির এটা একটা বড় সাফল্য। আমরা আজকের দিনে আমরা জানেন যে বিকশিত ভারতের নয়, পিছিয়ে পড়া ভারত নয়, অন্য দেশের সাহায্য নিয়ে এগোবো সেই ভারত, বিকশিত ভারত। আমরা সেই বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছি। 12 বছরের শাসনকালে আমরা 140 কোটি মানুষের যৌথ বিশ্বাসের আমরা উপনীত হতে পারি। মানুষ আজকে বিশ্বাস করছে মোদিজিকে, বিশ্বাস করছে তার নেতৃত্বকে। সারা বিশ্ব আজকে যেমন তার বিশ্বাসকে মেনে নিয়েছেন, ঠিক তেমনিভাবে ভারতবর্ষের 140 কোটি মানুষ মোদিজির নেতৃত্বকে বিশ্বাস করছেন। এই কারণে 12 বছর ধরে তিনি 24 ঘন্টা কাজ করছেন আজকে ভারতবাসীর সার্বিক বিকাশে। সারা পৃথিবীকে আমরা করোনার সময় ভ্যাকসিন উপহার দিয়েছি, দেশকে বাঁচিয়েছি, সারা বিশ্বকে বাঁচিয়েছি কোভিডের সময়। সারা বিশ্বে যখন যুদ্ধ মেতে গেছে, আমেরিকা, ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সবাই নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে, আমরা সৌভ্রাতৃত্বের আদর্শকে সামনে রেখে বিশ্ববাসীকে এগিয়ে নিতে পেরেছি, আমাদের পক্ষে করতে পেরেছি। এটা মোদিজির দক্ষ নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। সারা পৃথিবী যুদ্ধ করছে, একটা সময় প্রতিদিন পাকিস্তান আমাদের দেশে ছায়া যুদ্ধ চালাচ্ছে। আজকে মোদিজির নেতৃত্বে আমাদের সরকার সেই উগ্রপন্থীদেরকে দমিয়েছে, পাকিস্তানে ঢুকে উগ্রপন্থী ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছে, মায়ানমারে ঢুকে আমাদের সেনাবাহিনী উগ্রপন্থী ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছে। ভারতের আজকে সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে। আমরা কোনো শক্তিকে ভয় পাই না, আমাদের দেশকে বাঁচাতে আমরা নিজেরাই বলিয়ান হয়েছি, সামরিক শক্তিতে বলিয়ান হয়েছি, উগ্রপন্থাকে আমরা ধ্বংস করে দিতে পেরেছি। আজকে মোদিজির নেতৃত্বে দেশ এভাবে এগিয়ে চলেছে। আজকে যে পাকিস্তান ছায়া যুদ্ধ চালাতো, সেই পাকিস্তানে আজকে খাদ্য সংকটে মরছে। আজকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ লাগাচ্ছে, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে। ভারত কিন্তু কোনো দেশকে আক্রমণ করতে চায়। আমরা আজকে যে রাষ্ট্রকে সহযোগিতা করেছি, সেই রাষ্ট্র আমাদের সঙ্গে বেইমানি করেছে, সেই রাষ্ট্র আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে, সফল হয়নি। কারণ মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মোদিজির দক্ষতা, মোদিজির দূরদর্শিতা, মোদিজির কৌশল আজকে দেশকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে চলেছে। আমরা মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী ভারত, শক্তিশালী ভারত গড়ার জন্য এগিয়ে চলেছি। আর এই ভারত গড়ার ক্ষেত্রে আমরা জানি যে ভারতবর্ষের কোনো অংশ যদি উন্নয়নে পিছিয়ে থাকে, তাহলে শ্রেষ্ঠ ভারত, সমৃদ্ধশালী ভারত গড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই বাংলা, যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখাত, আমরা বলতাম যে বাঙালি যেটা করে, বাংলা যেটা করে, পরের দিন সারা ভারতবর্ষ সেটা ভাবে। আজকে বিগত 80 বছর স্বাধীনতা অর্জনের পর আমরা দেখতে পেলাম যে বাংলা প্রতিদিন পিছিয়ে গেছে, বাংলার মানুষ হাহাকার করছে, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বোসের বাংলা পরিযায়ী শ্রমিকের বাংলা হচ্ছে, ধর্ষণের বাংলা হচ্ছে, গণতন্ত্র হত্যার বাংলা, চাকরি চুরির বাংলা, কাটমানির বাংলা, তোলাবাজির বাংলা। তাই বাংলার মানুষ এখান থেকে পরিত্রাণ চাইছে। ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের বিশ্বাস ছিল, মোদিজির দক্ষ নেতৃত্বের উপরে বিশ্বাস ছিল, বাংলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপরে বিশ্বাস রেখে, মোদিজির দক্ষ নেতৃত্বের উপরে বিশ্বাস রেখে বাংলার মানুষ তৃণমূল নামক একটা স্বৈরাচারী দল, একনায়কতান্ত্রিক দলকে পতন ঘটানোর জন্য সংকল্প নিয়েছিল। বাংলায় নতুন সরকার গড়ে উঠেছে, আর শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশ যেমন আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলেছে, 1 মাসের সময়কালে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলায় যে কটা প্রকল্প রূপায়ণ হয়েছে, প্রত্যেকটা প্রকল্পে মানুষ খুশি হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারে প্রায় 60 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আগামী দিন আরও উপভোক্তার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছাবে। ঠিক তেমনিভাবে বাংলায় বিশ্বকর্মা যোজনা শুরু হবে, আয়ুষ্মানের কার্ড পাবে। আমরা যুবশক্তি মধ্যে দিয়ে বেকার ভাই বোন যারা
কর্মসংস্থানের পরীক্ষার জন্য ছুটছেন তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে সহযোগিতা দেওয়া হবে, এককালীন 15,000 টাকা দেওয়া হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে। এই সমস্ত প্রকল্পকে আমাদের যে সংকল্পপত্রে রেখেছিলাম সেগুলোকেও আমরা আগামী দিনে বাস্তবায়িত করব। আর এর মধ্যে দিয়ে বাংলার সাংস্কৃতিক শক্তি, বাংলার প্রতিভা, বাংলার পরিশ্রমকে কাজে লাগিয়ে আমরা বাংলাকে আবার সোনার বাংলা করে তুলব। আমাদের 12 বছর এই যে সময়কাল, এই সময়কালে আমরা রেকর্ড সংখ্যক রেলপথ নির্মাণ করেছি, রেকর্ড সংখ্যক আমরা জাতীয় সড়ক নির্মাণ করেছি। প্রতিদিন 34 কিলোমিটার করে জাতীয় সড়ক নির্মাণের রেকর্ড মোদিজির নেতৃত্বে আমাদের সরকার করেছে। রেলপথ নির্মাণেও আমরা আজকে সারা পৃথিবীতে বিস্ময় প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে রেলের বিপ্লব ঘটেছে, সড়ক যোগাযোগের বিপ্লব ঘটেছে। এগুলো সবই সম্ভব হয়েছে রাষ্ট্র নির্মাণের চিন্তা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের জন্য। মোদিজি তার দক্ষতা, তার দূরদর্শিতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি মোদি সরকারের 12 বছরের আমাদের যে সময়কাল শুধু পরিকল্পনা নয়, আমরা সেটাকে রূপায়ণ করতে পেরেছি। আমরা বিকশিত ভারতের সংকল্পকে বাস্তবায়িত করার ঐতিহাসিক যাত্রা শুরু করেছি। আর দরিদ্র কল্যাণ, নারীর ক্ষমতায়ন, কৃষকের সমৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং সুশাসনের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আজ ভারত আত্মবিশ্বাসের সাথে বিকশিত রাষ্ট্র গড়ে ওঠার অভিমুখে এগিয়ে চলেছে, যেটা আমাদের লক্ষ্য ছিল। সমৃদ্ধশালী ভারত, শক্তিশালী ভারত, বৈভবশালী ভারত, ভারত মাতা আবার জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসবে, অখণ্ড ভারতকে আমরা আবার দেখতে পাবো। সেই লক্ষ্যে মোদিজির সরকার এগিয়ে চলেছে, 12 বছর ধরে কাজ করছে। আমরা যেদিন রেকর্ড সময় পর্যন্ত প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন, সেই দিন সারা দেশের সঙ্গে আমরাও সম্মানীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো দিয়েছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি মোদিজির নেতৃত্বে এই ভারত জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসুক, সমৃদ্ধশালী ভারত, শক্তিশালী ভারত সারা বিশ্বকে দিশা দেখায়। এটাই আমাদের সংকল্প। রাষ্ট্র নির্মাণ এবং বিশ্ব ভ্রাতৃত্বকে সামনে রেখে মোদিজির সরকার এগিয়ে চলেছে, আগামী দিনে আরও এগিয়ে যাবে। বিশ্বে ভারতবর্ষ 1 নম্বর স্থান দখল করে ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাবে। এটাই আজকে আমাদের সাংবাদিক সভায় বলার ছিল। এটুকুই আমার পক্ষ থেকে বললাম। সকলকে ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে